রাধে রাধে সবাইকে। আজকে একটি বিয়ের ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমার একটি বোনের বিয়ে ছিল, তো ওখানে গিয়ে আমি কি করলাম সম্পূর্ণ ব্লগে দেওয়া হয়েছে। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ব্লগটি দেখবে। আসলে এতদিন আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে একটা ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন ভাবছি গ্যালারি থেকে সমস্ত ভিডিও আস্তে আস্তে করে ডিলিট করে দিয়ে ব্লগ আকারে দিয়ে দিব, কারণ সময় হয়ে উঠছে না, একদম সময় পাই না। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এখানে বরণ করছি, এখানে আমি একটু দাঁড়িয়ে আছি। আর পেছনে যে আমার ভাইটা দেখছো, ভাইটা খুবই ভালো। তো ভাইটা আমরা সবাই মিলে এখন গেট ধরছিলাম। তো গেট ধরা শেষ, এখন বরকে ভিতরে ঢোকাচ্ছে। তো সবাই দেখতে পাচ্ছ একে একে ঢুকছি, আর এখানে টুকু তো দৌড়াদৌড়ি করছিল। তো এখন বরকে স্টেজে ওঠাবে। এরপরে আমরা সবাই মিলে একটু ভিডিও করে নিলাম। এই মিষ্টি মিষ্টি বোনগুলো খুবই ভালো, মানে এত মিষ্টি কি বলবো। তাদের সাথে একটু দুষ্টুমি করে নিয়েছি, ভিডিও তুলে নিয়েছি। এরপর আর কি টুকুকে ভাত খাওয়াবো। আর তাকে তো ভাত খাওয়ানো যাচ্ছেই না, কারণ সে কার্টুন দেখবে, কান্নাকাটি করছিল। অনেক কষ্ট করে দুইটা ভাত খাইয়েছিলাম। যারা বলেন যে টুকু শুকনা কেন, তারা এই ভিডিওটা দেখেন যে কি পরিমাণ দুষ্টুমি করে ভাত খেতে গেলে, একদমই ধৈর্য সহকারে ভাত খায় না। তো এখানে দেখতেই পাচ্ছ বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে, বিয়ে চলছে। তো আসলে আমি এমন একটা মেয়ে, ভয়েসে কি বলবো কিছুই খুঁজে পাই না, যার জন্য আমি সব ভিডিও রেখে দিয়েছি, একটাও ভিডিও ছাড়া হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ এই দিদিটা, এটি হচ্ছে আমার একটা বেস্ট দিদি, খুবই ভালো, খুবই পজিটিভ একজন মানুষ, যার ভিডিও পোস্ট দেখে আমি অনেক কিছু ভালো ভালো কিছু শিখতে পারি। আর এই যে টুকুর বাবা চলে আসছিল 11টার সময়, টুকুর বাবা দোকান থেকে সোজা রেডি হয়ে বিয়েতে চলে আসছিল। ওর বাবার জন্য ওয়েট করছিলাম, ওর বাবা আসলে ছবি তুলবো। তো এখানে দেখতে পাচ্ছ তারা বাপ ছেলে দুজন মিলে ছবি তুলে নিচ্ছে। তো তাদেরকে আমি সুন্দর করে ছবি তুলে দিয়েছিলাম। আর এখানে বর কনের সামনে যে বিয়ে হচ্ছিল, ওখানে একটা লাইট ছিল, তো লাইটটার সামনে আমি একটু ঢং করে নিয়েছি, একটু ভিডিও করে নিয়েছি, যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি। তো এরপরে গিয়ে আমরা এখন যাচ্ছি খেতে। তো এটা বলছিলাম ব্লগের মধ্যে যে গাইস আমরা এখন খেতে যাচ্ছি। আর আমার সেদিন আমার গলার অবস্থা এত খারাপ ছিল যে আমি কোনো কথাই বলতে পারছিলাম না, মানে আমার গলা দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছিল না। তো এতদিন ভয়েস দিব করে দিতে পারি না, কারণ টুকু এত পরিমাণ ডিস্টার্ব করে, মানে কি বল, ভয়েস কীভাবে দিব বলুন গাইস। এখন করছি কিন্তু টুকু আমার সামনে আছে, ও কোনো রকম কষ্ট করে ভয়েস দিচ্ছে, ও কিন্তু একটা আওয়াজও করছে না টুকু। তো যাই হোক, আমরা সবাই হাসাহাসি করতে করতে ভাত খেতে চলে যাচ্ছি। তো ভাত খাওয়ার মেনুতে কী ছিল তাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমাদেরকে প্লেট দিয়ে দিয়েছে, সাথে টিস্যুও দিয়ে দিয়েছে। টুকুর বাবা পকেটে টিস্যু নিয়ে নিয়েছে, কারণ ভাত খাওয়ার পরে আমাদের টিস্যু দিয়ে মুখটা মুছতে হবে। তো এরপরে সবাইকে একটা করে জলের বোতল দিয়ে দিয়েছে। তো এখন আমি আর টুকুর বাবা আর একটা মাসিমণি, আমরা 3জন বসে পড়েছিলাম ভাত খেতে। আর এই যে টুকু দেখতে পাচ্ছ ওর বাবার সাথে। তো এখন আর আমার শ্বাসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রথমে দিয়ে দিচ্ছি ফ্রাইড রাইস আর বেগুনি। আমার তো ভীষণই ভালো লাগে ফ্রাইড রাইস আর বেগুনির সাথে ডাল দিলে, মানে জমে ক্ষীর। তো এরপর ডালও দিয়ে দিয়েছে। তো মোটামুটি আমার ভালোই লেগেছে রান্নাগুলো। তো এখানে খাচ্ছিলাম আমি, সেটাও একটু ভিডিও করে নিয়েছি। তো এরপর চলে এসেছে পনির, যেটা আমার সবচেয়ে ফেভারিট। তো পনিরটা দিয়ে দিয়েছে, পনিরটা এত নরম ছিল, এত খেতে টেস্টি ছিল, মানে কি বলবো। এরপর আর কি দিয়ে দিয়েছে মাছ। তো মাছ দেওয়ার পরে দিয়ে দিয়েছে ভেটকি পাতুরি। ভেটকি পাতুরিটা আমার খেতে কেমন একটা লেগেছে, কারণ সর্ষে একদম ভরপুর, মানে ঝাঁঝ টাইপের। তো যাই হোক, একটু করে খেয়েছিলাম, ফুল খেতে পারিনি। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। জানো গাইস, আমি ভালো করে কোথাও গেলে ভাত খেতে পারি না, কারণ আমার ঘরের ভাতই অমৃত মনে হয়। তো এখানে সব খাওয়া দাওয়া শেষ, সব রয়ে গেছে কিন্তু আমার থালে চাটনি। এরপর লাস্টে দিয়ে দিয়েছিল আইসক্রিম। তো যাই হোক, এরপর আমরা চলে গিয়েছিলাম পানের স্টোরে, যেখানে পান খাওয়াচ্ছে। এত ভালো, এত খেতে টেস্টি পানটা, মানে কি বলবো, আমার খুবই ভালো লেগেছে পানটা। আমি কিন্তু পান খাই না, কিন্তু পানটা এত টেস্টি ছিল যে মানে কি বলবো, পানটা না খেয়ে পারলাম না। তো টুকুর বাবা আর আমি মিলে পানটা খেয়ে নিয়েছিলাম। তারপর পানটা খেতে খেতে রাস্তা দিয়ে যখন যাচ্ছি, দেখছি আমার বোনটা ভিডিও ছবি তুলছে, তখন আমিও বললাম চলো তোমার সাথে একটা ছবি তুলি।
তো ছবি টবি তোলা শেষ, এদিকে দেখছি বরকনে পুকুরের মধ্যে আংটি দিয়ে লুকোচুরি খেলছে। এখানেও খুব মজা করলাম, আমিও সাথ ছিলাম। প্রায় 3টা পর্যন্ত আমি ছিলাম তাদের সাথে। তো তাদের যা যা রিচুয়াল ছিল সব কিছু আমি করেছিলাম সাথে থেকে। তো ভীষণই মিস করছি আমার বোনটাকে, খুবই মিষ্টি একটা মেয়ে। সবসময় ভালো থাকুক, ভগবানের কাছে এটাই আশীর্বাদ করি। টাটা এভরিওয়ান।